তাহলে মহাপ্রভু প্রতিষ্ঠা করতে গিয়ে কি বললেন? হে বিশ্বেশ্বর, হে বিশ্বনাথ, তোমাকে যে একটা আকারের ভিতরে আমি নিয়ে আসছি, এটা আমার মূর্খতা, অজ্ঞানতা। ব্যাসদেব যে কথা বলেছেন, পুরাণ আদি গ্রন্থ লেখার পর তিনি ক্ষমা যাচন লিখেছেন। ক্ষমা কি? হে ঈশ্বর, হে মুক্ত পুরুষ, হে বিশ্বের স্রষ্টা, আমি তোমাকে শব্দ দ্বারা গ্রন্থের মাধ্যমে আবদ্ধ করার চেষ্টা করেছি, এর জন্যে আমায় ক্ষমা দৃষ্টি দাও। যিনি অনন্ত পুরুষ বিশ্বেশ্বর, সত্যি কি তার দেখতে এমন ছিল? আমরা কালী পূজা করি, লক্ষ্মী পূজা করি, সরস্বতী পূজা করি, দুর্গা পূজা করি, শীতলা মা পূজা করি, যে কোনো পূজা করি, দেখবেন আমরা বার করে থাকি। বার ব্রত মানে না খেয়ে থাকি। কি মায়েরা, না খেয়ে বার করি তো? জন্মাষ্টমী, রাধাষ্টমী, দুর্গাষ্টমী, শনিবার, বৃহস্পতিবার, বড় ঠাকুরের বার, কার্তিক ঠাকুরের বার, বিভিন্ন দেবদেবীর বার আমরা না খেয়ে করি। কিন্তু না, এগুলো নিয়ম না, এগুলো আদৌ নিয়ম না। তাকিয়ে দেখুন, আপনার মূর্তি আপনি এনে দিলেন, বাজার ঘাট করলেন, ডাকলেন অন্য কাউকে, মন্ত্রতন্ত্র বলার পরে এবার বলছে একটা কাপড় ধরো, আপনি একটা ধুতি বা একটা শাড়ি বের করে দিলেন, সঙ্গে সঙ্গে ধুতি আর শাড়ি দিয়ে আটকে রাখা হলো, আর বলা হলো এই কেউ এদিকে দেখবে না, কেউ এদিকে দেখবে না, তাকাবে না। তাকালে কি হবে? তাকালে অপরাধ হবে। আমরা কি করি? ওদিকে না তাকিয়ে মাথাটা গুঁজে চুপচাপ এরকম করে থাকি। কাপড়ের ওপারে কি হচ্ছে? কাপড়ের ওপারে চক্ষুদান হচ্ছে। চিন্তা করুন, কখনো দেখেছেন কাপড়ের ওপারে কি হয়? দেখেন, বলে দিচ্ছি শুনুন। ওই পূজাতে আনা পাতা প্রদীপের উপরে ধরে ঘি লাগিয়ে কালি বানিয়ে নেওয়া হয়, আর ওই কালি দেবী বা দেবতার চোখে লাগিয়ে দেওয়া হয়। কেন না, কাপড় খোলার পরে চোখটা চকচক করবে, কাজল পরিয়ে দেওয়া হয়েছে। আর যখনই চকচক করবে আপনি তাকিয়ে দেখবেন সত্যিই তো ঠাকুর তাকিয়ে আছে। বলুন তো, দেবী দেবতা মর্তধামে আসছে আমাদের জন্যে, তারা অন্ধ হয়ে আসছে, আর তাদের চক্ষুদান কি দিচ্ছে কারা? সাধারণ মানুষে। আর আপনি মনে করলেন দেবী দেবতার চক্ষুদান হলো। বলুন তো, যারা দেবী, যারা দেবতা, যারা ভগবানের চক্ষুদান দিচ্ছে, তাহলে তাদের বাপ ঠাকুর তারা চশমা পরে কেন ঘুরছে? তাদের বাপ ঠাকুর তাদের তারা চক্ষুদান দিতে পারছে না কেন? শুধু তাই না, মন্ত্রের দ্বারা প্রাণ প্রতিষ্ঠাও করা হচ্ছে। দেবতার প্রাণ প্রতিষ্ঠা করছে কে? সাধারণ একটা মানুষ। অধিক মানুষকে চেক করলে দেখা যাবে এদের ভেতরে বেশিরভাগই স্কুলের দরজা ডিঙোয়নি, তবুও তারা দেবতার প্রাণ প্রতিষ্ঠা করছে। আচ্ছা ভাই, তোরা যদি দেবী দেবতার প্রাণ প্রতিষ্ঠা করতে পারিস, তাহলে তোদের বাড়ির মানুষজন যখন মারা যায়, ওই মরে যাওয়া মানুষের প্রাণ কেন প্রতিষ্ঠা করতে পারিস না? বিচার করা লাগবে ভাই। এগুলো কি? এগুলো শুধু মাটির পুতুল তৈরি করে ছলনা আর চাতুরি ছাড়া কিচ্ছু না। ভগবান কোথায়? ভগবান কোথায়? ভগবান কি মন্দিরে আছে? ভগবান কি তীর্থে আছে? কোনো তীর্থে নেই, কোনো মন্দিরে নেই। নিজেকে প্রশ্ন করুন যে ভগবান নেই কোথায়? তত্ত্ব বললে, যেখানে তুমি আছো সেখানেও আছে, যেখানে তুমি নেই সেখানেও
সে আছে, যেখানে আলো পৌঁছায় সেখানেও সে আছে। সমুদ্রের গহন অন্ধকারে যেখানে সূর্যের আলো পৌঁছায় না, গুফার গহন অন্ধকারে যেখানে চন্দ্র কিরণ সূর্য কিরণ পৌঁছায় না, সেখানেও সে আছে। বলো কোথায় নেই আমার ভগবান? বলো কোথায় নেই আমার ভগবান? বলো কোথায় আমার ভগবান? বলো কোথায় আমার ভগবান? যে তাহাকে ভালোবাসে তাহার অন্তরে, যে তাকে ভালোবাসে না আছে তাহার অন্তরে। যে তাহাকে ভালোবাসে আছে তাহারি অন্তরে, যে তাহাকে ভালোবাসে না আছে তাহারি অন্তরে। যে তাহাকে ভালোবাসে আছে তাহার অন্তরে, যে তাহাকে বাসে না ভালো আছে তাহার অন্তরে। যে তাহাকে ভালোবাসে আছে তাহার অন্তরে, যে ভালোবাসে না আছে তাহারি অন্তরে। অনলে আছে অনিলেও আছে, অনলে আছে অনিলেও আছে। অনলে আছে অনিলেও আছে, অনলে আছে অনিলেও আছে। আছে এমন কোনো জায়গা নেই দয়াময়, তুমি দয়াময় সব জায়গায়, সব জায়গায়। দয়াময় তুমি দয়াময় সব জায়গায়, সব জায়গায়। দয়াময় তুমি দয়াময় সব জায়গায়, সব জায়গায়। দয়াময় তুমি দয়াময় সব জায়গায়, সব জায়গায়। মহারাজ নরবাহুর জয় হোক, জয় হোক, মহারাজ নরবাহুর জয় হোক, জয় হোক, মহারাজ নরবাহুর জয় হোক। জয় হোক। নরবাহুর সেনাপতি তরিত আইল, তরিত আইল। মহারাজ বৃন্দাবনে এক দিগল পুরুষ এসেছে। বৃন্দাবনের মাটিতে সে ঠাকুর প্রতিষ্ঠা করছে, আর চতুর্দিকে রটে গেছে বৃন্দাবন নাকি ও দখল করবে। আর চতুর্দিকে বৃন্দাবনের মানুষ সে যা বলছে তাই শুনছে। এখনো সময় আছে, ওই মানুষটাকে হত্যা করো। কে এই নরবাহু? যে সময় মহাপ্রভু বৃন্দাবনে গেছিলেন, তৎকালীন সময়ে বৃন্দাবনে রাজত্ব করছিলেন রাজা নরবাহু। আর ওই বৃন্দাবনের জঙ্গল এত ঘন ছিল, এত কাঁটাদার ছিল যে তার ভিতরে ঢোকা চোরদস্যু আর সাধক তপস্বী ছাড়া কারোর ঢোকার সাধ্য ছিল না। এমনকি দিল্লির তৎকালীন সম্রাটেরও সাহস হয়নি এই নরবাহুকে পরাস্ত করুন। নরবাহু সেনাপতিকে বললেন, যাও এক্ষুনি গিয়ে ওর মাথাটা কেটে এনে আমার পায়ে ফেলো। আমি দেখতে চাই কে সেই পাখণ্ডী যে আমার বৃন্দাবনে এসে বৃন্দাবন দখল নিতে চাচ্ছে। মহাপ্রভু কীর্তন করছিলেন প্রতিষ্ঠা করার জন্য। তাহলে কি হলো? প্রতিষ্ঠা করতে গেলে
মহাপ্রভু আমাদের শিক্ষা দিলেন, ভালো করে দীপ ধূপ ধুনা দিয়ে দাও, ফুল চন্দন দিয়ে দাও, সেবার সামগ্রী প্রসাদ দিয়ে দাও, দিয়ে তার গুণ কীর্তন করো, করলেই সে প্রতিষ্ঠা হয়ে যায়। সত্য কি, যিনি মুক্ত তাকে বাঁধা যায় না, কিন্তু মনে মনে আমরা মনে করি এই মূর্তির ভিতরে বোধহয় তিনি বিদ্যমান, তিনি স্থিতি আছেন, তিনি বসতি করেছেন। ফুল চন্দন দিয়ে যখন তার কীর্তন করছিল, ধীরে ধীরে পিছন থেকে আস্তে আস্তে যাচ্ছে নরবাহুর সেনাপতি, কাছে গিয়ে তলবারটা বের করছে যে এক কোপে মাথাটা নামিয়ে দেবে। হঠাৎ কি যেন হলো, মহাপ্রভু এইভাবে হালকা করে পিছন দিকে তাকিয়েছে, আর মহাপ্রভুর শ্রীমুখমণ্ডল দর্শন করে তলবার যে বের করছিল, তলবারটা আবার যেখানকার তলবার সেই জায়গায় রেখে দিয়েছে। রেখে দিয়ে আস্তে 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 হাঁটু গেড়ে বসে পড়েছে। বসে পড়ে মহাপ্রভুর দুটো পায়ে মাথাটা ঠেকিয়ে দিয়েছে, দিয়ে বললে, কে তুমি? কে? যে হাত মানুষ হত্যা করতে কখনো পিছোয়, মানুষ হত্যা করতে যার বুক কখনো কাঁপেনি, চোখে চোখ রেখে মানুষের গলার থেকে তলবার দিয়ে তার মাথাটা নামিয়ে দেওয়া মানুষ আমি। কে তুমি? তোমার দেখার সঙ্গে সঙ্গে আমি আমার হিংসাকে ভুলে গেলাম। কে তুমি? তুমি কি কোনো জাদুকর, নাকি দেব পুরুষ, নাকি সত্যি বৃন্দাবনের রাজা, নাকি স্বর্গের রাজা, নাকি বৈকুণ্ঠের রাজা? কে তুমি যে আমার মতো হিংস্র মানুষও তোমাকে দেখে শান্ত হয়ে গেল? মনে হলো তুফান ওঠা সমুদ্রের লহর এক মুহূর্তে শীতের পরিবেশের ন্যায় শীতল হয়ে গেল। কাল বৈশাখীটা হঠাৎ করে শান্ত হয়ে গেল। আমার চঞ্চল মন হঠাৎ করে কেমন যেন পরিবর্তন হয়ে গেল। কে গো? কে তুমি? মহাপ্রভু সরে গেলে, মহাপ্রভুর পায়ে প্রণাম করতে চাচ্ছিলেন নরবাহুর সেনাপতি। প্রথমে উঠেই আমি মানা করলাম, প্রণাম করবেন না। কেন বললাম? এই আমার মহাপ্রভু বাড়ি ছাড়ার পর থেকে তাকে কেউ প্রণাম করতে পারেন। আমার মহাপ্রভু কারোর প্রণাম তিনি নেন। সত্যি যদি প্রণাম করতে হয়, জানেন মায়েরা, নিজের জন্মদাতা জন্মদাত্রী বাবা মাকে করবেন, ঠাকুরদাকে করবেন, কাকা জ্যাঠামশাইকে করবেন, পাড়া প্রতিবেশী গুরুজনদের করবেন, কিন্তু এভাবে কোনো বাহারি মানুষকে না, যাকে আপনি জানেন না, যাকে আপনি চেনেন না। আমি বাইরের থেকে এসেছি বলেই যে আপনি আমাকে প্রণাম করবেন না, এটা উচিত না। তার সামনে মাথা নোয়ান যে আপনার মাথাকে উঁচু করে দেওয়ার ক্ষমতা রাখে। তার সামনে কখনো মাথা নোয়াবেন না যে আপনার উঁচু মাথা যে সবসময় নিচু করে রেখে দেবে। প্রণাম তাকে করুন যে আপনার মঙ্গল চায়, আপনার কল্যাণ চায়, আপনার জয়যুক্ত চায়। আমরা তো আপন চিনি না। না, মহাপ্রভু সরে গেলেন, সরে গিয়ে বলে উঠলেন, কে জানিস আমি কেউ না, আমার পরিচয় আমি খুঁজছি। কে আমি, কিবা আমি, কোথায় আমি ছিলাম, কোথা হতে এই জগতে
কি কারণে এলাম, এই জগৎ থেকে আবার কোথায় যাব আমি চলে যাওয়ার পর এই জগৎ কেন যায় তাকে ভুলে। এই দশা আমাদের প্রত্যেকে। আমরা যদি নিজের বুকে হাত দিয়ে কখনো চিন্তা করি আমরা কোথায় ছিলাম, এখানে কিসের জন্য এলাম, আর এখান থেকে কোথায় বা যাব, কেনই বা এই জন্ম, কেনই বা এই মৃত্যু। এই ভাবনা যেদিন যে মানুষের ভিতরে আসবে সেই দিন থেকে শুরু হবে তার আধ্যাত্মিকের পথ চলা। আধ্যাত্মিক জগতে যাব বললেই যাওয়া যাবে না, আগে নিজেকে সোনার মতো শোধন করে নিতে হবে, পবিত্র স্বচ্ছ বানিয়ে নিতে হবে, গঙ্গার জলের ন্যায়, সুশীতল বায়ুর ন্যায় নিজেকে শান্ত করতে হবে। আর সেই শান্ত হওয়ার একটাই জিজ্ঞাসা, কে আমি। মহাপ্রভুকে জিজ্ঞাসা করেছে নরবাহুর সেনাপতি, কে আপনি? আর মহাপ্রভু উত্তর দিচ্ছে, আমি জানি না কে আমি। এই বাস্তবে এই সংসারে আমাদের একটা পরিচয় আছে, একটা নাম আছে। এই শরীরকে চিহ্নিত করার জন্যে, এই শরীরকে জানার জন্যে তার বাবা মায়েরা, তার গুরুজনেরা একটা নাম দিয়ে রাখে, তপন, স্বপন, গোপাল, নিমাই, চান্দু, কৃষ্ণ, যে যেমন পারে। কিন্তু আমরা যদি আমাকে কখনো নির্জনে বসে নিজেকে প্রশ্ন করি যে কি আমার পরিচয়, সেই দিন থেকে শুরু হবে আমার পরিচয়ের সন্ধান। করজোড় করে মহাপ্রভু বলে উঠলে, আমি জানি না কে তুই, যে আমার জিজ্ঞাসা করলি কে আমি। আমি খুঁজছি যে কে আমি, তুই বলতে পারিস ভাই কে আমি। নরবাহুর সেনাপতি করজোড় করে বলে উঠলেন, তুমি দয়াল। তুই কে? আমি কাঙাল। আমার মতো কাঙালকে দয়া করে, করুণা করে তোমার চরণ কৃপা যে করেছ, তোমার বদন দর্শন করার সঙ্গে সঙ্গেই আমার ভিতরে পরিবর্তনের ঝড় উঠে গেল। আমি হিংসা ভুলে গেলাম। তোমার পরিচয় তো তুমি দয়াল, আর আমার পরিচয় আমি কাঙাল। প্রণাম করে মাটির পরে চলেছে স্বধামে। মারতে এসছিল যাকে তলোয়ার নিয়ে, সে আজকের মরেছে গৌর দর্শনে। যে মারতে এসছিল আমার গৌরহরিকে দেখেই সে মরে গেছে, চলেছে রাজধানীর দিকে, রাজবাড়ির দিকে। যেতে যেতে ওই চঞ্চল মানুষটা আজকের শান্ত হয়ে নিজেকে বলতে বলতে যাচ্ছে, বলছে, আমি ভুল করেছি, দয়াল কেন এতদিন তোমায় পাইনি। বৃন্দাবনে কেন এতদিন তুমি আসনি। আগে যদি আসতে দয়াল, তলোয়ার আমি নিতাম না। কত মানুষের রক্ত আমার হাতে লাগতো না।
আগে যদি আসতে দয়াল, তলোয়ার হাতে নিতাম না। কত মানুষের রক্তের দাগ আমার হাতে লাগতো না। তুমি আগে যদি আসতে দয়া, তলোয়ার হাতে নিতাম না। কত মানুষের রক্তের দাগ আমার হাতে লাগতো না। আমায় দেখে হিংসা করে কত জগতের মানুষ, আমার দেখে হিংসা করে কত জগতের মানুষ। আগে যদি পেতাম তোমার ওই হিংসা থাকতো না। আগে যদি পেতাম তোমার ওই ঈর্ষা থাকতো না। দয়াল গো ও যাকে দেখে জড়িয়ে ধরে প্রেম ভরে বুকে, প্রেম ভরে বুকে গো। আর যাকে ধরে জড়িয়ে ধরে প্রেম ধরে বুকে, প্রেম ধরে যাকে দেখে জড়িয়ে ধরে প্রেম ভরে বুকে গো, প্রেম ভরে বুকে। আর যাকে ধরে তাকে দেখে জড়িয়ে ধরে প্রেমে ভরে বুকে গো, প্রেমে ভরে বুকে। বৃক্ষ তরু লতার বলে আর বৃক্ষ তরু লতার পরে ক্ষমা করো গো আমাকে, ক্ষমা করো গো আমাকে। আর বৃক্ষ তরু লতার পরে ক্ষমা করো গো আমাকে, ক্ষমা করো আমায়, ক্ষমা করো। কোন মানুষটা আসল মানুষ? যে হিংসা ভুলে যায়। যার ভিতরে হিংসা থাকে সে মানুষ মানুষ নয়। এক মুহূর্তে এক ক্ষণে রাজা রুদ্রপ্রতাপ, ছোট্ট ছেলে তার, মহাপ্রভু শুধু গায়ে ছুঁয়ে দিয়েছিল। ওই মহাপ্রভুর স্পর্শে ছোট্ট ছেলের ভিতরে ভক্তির প্রকট হয়েছিল। কেন? এর ভিতরে বিজ্ঞান কোথায় লুকিয়ে আছে? প্রত্যেকটা জিনিসের ভিতরে বিজ্ঞান আছে। একটা স্থির তড়িৎ আর একটা চলিত তড়িৎ। এই যে লাইটটা জ্বলছে, এই বিদ্যুৎটা চলিত বিদ্যুৎ। আপনি বসে বসে হাতে ঘষা দিন, যে গরম উৎপন্ন হবে এটাকে স্থির তড়িৎ বলা হয়। চম্বক স্থির তড়িৎ, এটা চলিত তড়িৎ। কেউ যদি ধীর স্থির আর শান্ত হয়, তাকে দেখে মানুষের ভিতরে শান্ততার উদয় হবে। কেউ যদি নিজেকে পবিত্র বানায়, তাকে দেখে অন্যের পবিত্রতার জন্ম হবে।
কেউ যদি নিজেকে ভক্ত বানায়, তাকে দেখে অন্যের ভক্তি জন্ম হবে। চমৎকার। কিন্তু ভক্ত মানে এই নয়, মালা নিলাম, তিলক নিলাম, আর যত অপকর্মগুলো করে গেলাম। মালা নিলাম, তিলক নিলাম, আর অন্যকে নিন্দা করলাম। এটা ভক্তের লক্ষণ নয়। ভক্তের লক্ষণ কি? তহু ভগবান हम दासा, ये जग हमार शिक्षक। এই জগ একটা পাঠশালা, আর আমি সেখানে পড়ার জন্যে শিষ্য একজন, ছাত্র একজন। যে অন্যকে উচ্চাসনে বসিয়ে নিজেকে ক্ষুদ্র ভাবে, সে হয় ভক্ত। যে কারোর আঘাত দেয় না, সমদম থেকে যে দূরে এসে যে তৃণাদপি সহিষ্ণু না ভাব যার চলে আসে, সে হয় ভক্ত। আর এই ভাব আসবে কখন? কেউ যখন আমার মহাপ্রভুর মতো গুরুমুখী হবে। মহাপ্রভুর মতো গুরু দরকার। মহাপ্রভুর মতো গুরু যদি কেউ একবার জীবনে পায়, তার জীবন দর্শন পাল্টে যাবে। মনে পড়ে গেল এক গুরুদেবের কথা, ভালো করে মন দিয়ে শুনবেন। আজকে রাত্রিটা অনেক হয়েছে, আর আপনারা যে ধৈর্য ধরে বসে এই সত্য গ্রহণ করছেন, তার জন্য আমি কৃতার্থ। এক গুরুদেব, তার কাছে এক শিষ্য গেছে, গিয়ে বলছে, গুরুদেব আপনাদের কাছে নাকি মোক্ষ থাকে, আপনাদের কাছে নাকি মুক্তি থাকে, আপনাদের কাছে নাকি মার্গ থাকে, আপনাদের কাছে নাকি সিদ্ধান্ত থাকে। আপনি আমাকে মুক্তি দিতে পারেন, আপনি আমাকে মোক্ষ দিতে পারেন, আপনি আমাকে মার্গদর্শন করাতে পারেন। গুরুদেব বলে, ওরে আমি দেখাতে পারি না, আমি বলে দিতে পারি, মার্গ তো দেখতে হবে তোকে। যেমন মেলাতে যদি বাবার সঙ্গে কোনো ছোট ছেলে যায়, আর লোকের ভিড়ে কোনো খেলা হচ্ছে, ছোট্ট বাচ্চাটা দেখতে পাচ্ছে না, বাবা কি করে? তাকে কাঁধে করে তুলে নেয়, কাঁধে দাঁড় করিয়ে নেয়। কিন্তু দেখতে হবে কাকে? যে কাঁধের উপরে উঠেছে। আমি তো তোকে উঁচু করে ধরতে পারি, কিন্তু মার্গ দর্শন করতে হবে তোর। আমি তো তোকে তুলে ধরতে পারি, কিন্তু মুক্তি পেতে হবে তোর। বলে, গুরুদেব এইসব কথাগুলো, শক্ত শক্ত কথাগুলো আমি বুঝতে পারবো না, সহজ সরল ভাষায় বলুন যে আমি কি করলে মুক্তি পাবো। বললে, এক কাজ কর, আজকের না, কালকের কি বার? আগামীকাল রবিবার। তুই এক কাজ কর, রবিবার দিন আমার কাছে স্নান টান করে আসবি। একেবারে সকালবেলা শিষ্যটা স্নান টান করে রবিবার দিন এসে দাঁড়িয়েছে গুরুদেবের কাছে, গুরুদেবের আশ্রমে। বললে, শোন, তোর হাতটা আমার দিকে কর। হাতটা করেছে। বলে, কপালটা দেখি, কপালটা এরকম কর, সোজা কর। কপালটা দেখিয়েছে। বললে, শোন, আমি কি দেখতে পাচ্ছি জানিস? তুই আমার উপরে বিশ্বাস করিস তো? হ্যাঁ, বিশ্বাস করি। কতটা করিস? যতটা আর কেউ করে না ততটা করি। তাহলে একটা কথা তোর বলবো, তুই শুনবি আমার কথা? হ্যাঁ শুনবো। তুই কিন্তু বেশি দিন আর বাঁচবি না। তোর ভাগ্যে স্পষ্ট লেখা আছে তুই আর 1 সপ্তাহ বাঁচবি। যেটা খাওয়ার ইচ্ছা খেয়ে নে, যেটা পড়ার ইচ্ছা পড়ে নে, যেটা মাখার ইচ্ছা মেখে নে, তুই আর বাঁচবি না, 1 সপ্তাহ বাঁচবি। তাড়াতাড়ি করে পায়ে ধরেছে। গুরুদেব কি বলছেন? তুই সত্যি জানতে চাচ্ছিলিস না? আমি সত্য জানাচ্ছি, তুই 1 সপ্তাহ বাঁচবি, আর বাঁচবি না। এই কথাটা শোনার পরে মন খারাপ, বাড়িতে গেছে। প্রথম দিন রবিবার, তার চিন্তা করে করে কাটলো যে আমি আর 1 সপ্তাহ বাঁচব, আমার কাছে বেশি সময় নেই। তারপরের দিন
সোমবার। চিন্তা করছে কত মানুষের আমি কত খারাপ করেছি, এটা আমার করা উচিত হয়। কত মানুষের দুঃখ দিয়েছি, ব্যথা দিয়েছি, যন্ত্রণা দিয়েছি, এটা আমার করা উচিত হয়। তারপরের দিন মঙ্গলবার, যার যাকে ব্যথা দিয়েছে, যার যার মনে কষ্ট দিয়েছে, প্রত্যেকের বাড়িতে গিয়ে পায়ে ধরে বলছে, ভাই তোর মনে আছে সেই গত মাসে তোর সঙ্গে এই ব্যবহারটা দিলাম, ওইটা না আমার দেওয়া উচিত হয়নি, আমাকে ক্ষমা করে দিস। কেন রে, হঠাৎ করে তোরে কি বিমূর্তি চাপলো? তুই এমন ধীর স্থির শান্ত হয়ে গেলি, এমন ঝিমিয়ে গেলি। আমার গুরুদেব বলেছে আমি আর বেশি দিন বাঁচব না, 1 সপ্তাহ বাঁচব, যা যা ইচ্ছা তাই তাই করে নিতে। রবিবার গেল, সোমবার গেল, মঙ্গলবার গেল, এবার এলো বুধবার। অর্ধাঙ্গিনীকে ডেকেছে, স্ত্রীকে ডেকে বলছে, ওগো জানি না আর জন্মে আমি তোমায় আর পাবো কিনা, তুমি আমার আর পাবে কিনা। এই দুদিনের সংসারে তুমি আমার সাথী হয়েছিলে, আমি তোমার সাথী হয়েছি। কত কষ্ট, কত ব্যথা, কত যন্ত্রণা আমি তোমায় দিয়েছি, কত রাগ করেছি, কত মেরেছি, কত বকেছি। তুমি আমায় ক্ষমা করো, আমি আর বেশি দিন বাঁচব না। তারপরের দিন ছেলে মেয়ে আত্মীয় বন্ধু বান্ধবের ডেকেছে, তারা আসছে। কি হয়েছে রে, মানুষটা হঠাৎ করে এই রকম কথা বলছে, আর বাঁচবে না নাকি মরে যাবে, চল দেখে আসি। আমরা কি করি, যে মানুষটা কানে শুনি বাঁচবে না আমরা দেখতে যাই। মানুষজন সব এসেছে খাবার টাবার নিয়ে, তাদের কাছে করজোড় করে বলছে, ভাই রে যদি জানতে অজান্তে তোর কাছে কোনো ব্যথা দিই, তোদের মনে ব্যথা দিই, আমাকে ক্ষমা করে দিস ভাই, আমি আর বেশি দিন বাঁচব না। আমার গুরুদেব আমায় বলেছে, আর গুরুদেব কখনো মিথ্যা বলে না, উনি সত্যবাদী। আর একদিন বাকি আছে, শনিবার দিন। সেই একদিন শনিবার সকালে গুরু আশ্রমে চলে গেছে। গুরুদেব বললে, হ্যাঁ আজকে শনিবার, আজকে তো তোর জীবনের শেষ দিন, তা বাড়িতে আত্মীয় বন্ধু বান্ধবের কাছে থাকলি না, আমার কাছে চলে আসলি। ও গুরুদেব, সকলার কাছে ক্ষমা চাওয়া হয়ে গেছে, আমি শুধু যেদিন মরব তোমার কাছে মরতে চাই গুরুদেব। শিষ্য হয়ে জানি না আমি শিষ্যের কর্তব্য তোমার কাছে করেছি কিনা। আগামী জন্মে যদি আবার আমার জন্ম হয়, আমি যেন তোমাকেই গুরুদেব করে পাই গো, তোমাকে গুরুদেব করে পাই। সারা দিনটা কেটে গেল। রাত্রিরে গুরুদেব ডেকেছে, আয় আমার কাছে আয়, বল তোর এই একটা সপ্তাহ কেমন কেটেছে। বললে, গুরুদেব কোনো হিংসা নেই, কোনো জ্বালা নেই, কোনো যন্ত্রণা নেই, কোনো কামনা নেই, কোনো বাসনা নেই। আজকে তুই মুক্তি পেলি রে, আজকে তুই মুক্ত হয়ে গেলি। সত্য কোনটা জানিস? মানুষের জীবন 7 দিনেরই জীবন। রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, এই 7 দিনের ভিতরে মানুষ জন্মায়, আবার এই 7 দিনের ভিতরেই মানুষ মরে যায়। আমরা যদি এই সত্যটাকে জানতে পারি আর গ্রহণ করি যে আমরা বেশি দিন বাঁচব না, আমরা মরে যাব, আমরা বাঁচতে আসিনি, এই মর্তলোকে আমরা মরতে এসেছি, জন্মিলে মরিতে হবে, অমর কে কোথা কবে, এই সত্য যে জেনে যাবে সে কি আর কারোর আঘাত দেবে? প্রেম সে বলো নিতাই গৌর হরি। তুই এবার আমার বল, এই 1 সপ্তাহ আগের জীবন তোর কেমন ছিল, আর এই 1 সপ্তাহের জীবন তোর কেমন কাটলো? বললে, গুরুদেব এমন জীবন
আমার এমন জীবন যেন প্রতি জনমে হয়। তাই তো আজ যদি গৌরের মতো কেউ গুরু পায়, তবে নরবাহুর সেনাপতির মতো তার জীবনের গতিও পাল্টে যায়। পরিবর্তন দেখে নরবাহু তাকে জিজ্ঞাসা করিল, কে রে, কে তোকে এমন শান্ত করে দিল? ওরে তোকে শান্ত করে দিল কে? আমার সিংহের মতো সেনাপতি কে করিল শান্ত, কে করিল শান্ত? আমার সিংহের মতো সেনাপতি কে করিল শান্ত, কে করিল শান্ত? আমার সিংহের মতো সেনাপতি কে করিল শান্ত, কে করিল শান্ত? আমার সিংহের মতো সেনাপতি কে করিল শান্ত, কে করিল শান্ত? আমার বীরের মতো সেনাপতি কে করিল শান্ত, কে করিল শান্ত? আমার বীরের মতো সেনাপতি কে করিল শান্ত, কে করিল শান্ত? আমার বীরের মতো সেনাপতি কে করিল শান্ত, কে করিল শান্ত? আমার বীরের মতো সেনাপতি কে করিল শান্ত, কে করিল শান্ত? তার নাম একবার বলে দেখ তার না, নাম আমি বলে দেখি, তার নাম একবার বলে দেখ না, বলে দেখ। তার বংশ আমি রাখবো না রে, তার নাম একবার বলে দেখ না। আমি রাখবো না রে, তার নাম একবারে বলে দেখ। ও সেনাপতি, তোমাকে কে শান্ত করে দিয়েছে? আমার সেনাপতি দরকার, আমার ভক্ত দরকার নেই। আমার বীর, আমার যোদ্ধা দরকার, শান্ত মানুষ দরকার নেই। হঠাৎ করে তোমার এই পরিবর্তন কি করে হলো? আর কই সেই অবধূত মানুষটার মাথা কই, কাটা মাথা কই? নিয়ে আসতে গেলে কাটা মাথা, আর এখানে এসে তুমি মাথা নিচু করে দাঁড়িয়ে আছো, তার মাথা কই? করো জোর করে বলে উঠলেন, মহারাজ আমার দ্বারাই হলো না, যদি আপনি পারেন চেষ্টা করে দেখুন। তবে হ্যাঁ, ওই মানুষটার মুখের দিকে যেন তাকাবেন, তাহলে যে সর্বনাশ আমার হয়েছে সেই সর্বনাশ আপনারও হয়েছে। চলেছে। রাজা বললে, তোর দ্বারাই হলো না যখন আমি দেখি। কয়েকজন সেনা সামন্ত নিয়ে এসে দাঁড়িয়েছে মদন টেরে, যেখানে মহাপ্রভু কীর্তন করছিলেন। রাধা বল্লভ, মায়েরা একটু করতালি দিয়ে, রাধা বল্লভ বল্লভ হরি হরি, 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 বল্লভ বল্লভ হরি হরি। রাধা বল্লভ বল্লভ হরি হরি, 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 বল্লভ বল্লভ হরি হরি। বল্লভ বল্লভ হরি হরি, বল্লভ বল্লভ হরি হরি, রাধা বল্লভ বল্লভ হরি হরি, বল্লভ বল্লভ হরি হরি। প্রেম সে বৃন্দাবন মহারাজ কি জয়, বৃন্দাবন ধামের মহারাজ কি জয়, বৃন্দাবন ধামের মহারাজ কি। জয়। নরবাবু পিছন থেকে চিন্তা করছে, বৃন্দাবনের কে? বৃন্দাবনের মহারাজ? আমি বৃন্দাবনের মহারাজ। আর এরা কি না বৃন্দাবনের মহারাজের নামে এই, কে তুমি? কে বৃন্দাবনের মহারাজ? আমার গোরাচাঁদ এবার পিছন ফিরে তাকিয়েছে।
সেনাপতি তো সামান্য একটুখানি মুখ দেখেছে, আর মহারাজের দিকে পুরোপুরি মুখ করে দাঁড়িয়েছে। যেই মুখের দিকে তাকিয়েছে, তাকিয়ে বলে, না না, আমি বৃন্দাবনের মহারাজ না। গর্জে উঠলেন গোরাচাঁদ, কে রে, কে তুই? নিজেকে বৃন্দাবনের রাজা বলে ঘোষণা করছিস? তাকিয়ে দেখ, ওই বেদির উপরে যে বসে আছে রাধা বল্লভ লাল, ইনি হলেন বৃন্দাবনের রাজা। তোর মতো কত রাজা এসেছে, কত রাজা চলে গেছে, সময় থাকতে এখনো পর্যন্ত স্বীকার কর। যেই বলেছে বৃন্দাবনের রাজা ওই বেদির উপরে বসানো আছে, তুই এসেছিস, তুই তোর মতো কত রাজা আবার চলেও গেছে, কথাটা মাথায় লাগলো, বুঝতে পারলো। তাই তো আমরা আসি আর চলে যাই, কিন্তু ভগবান ছিল, আছে আর থাকবে। एक मुहावरा है हिंदी में, हम है तो खुदा है, हम नहीं तो खुदाई भी नहीं। पर भगवान के लिए ये अलग है। हम जिस दिन नहीं थे वो थे, हम जिस दिन नहीं थे वो थे, आज हम हैं वो हैं। हम जिस दिन नहीं रहेंगे वो रहे। वही है मेरे भगवान। কাকে ভালোবাসিস? আমি তোমাকে ভালোবাসি, আমাকে নয়, ভগবানকে ভালোবাস। তোমার জন্যই তো ভগবানকে পেলাম, আমি তোমাকেই ভালোবাসি। পাশের থেকে এক ভক্ত বলে উঠলে, ঠাকুরজিকে কত ভালোবাসিস? করজোড় করে বলে উঠলে, हम तुम्हें चाहते हैं ऐसे, मरने वाला कोई जिंदगी चाहते हैं जैसे। हम तुम्हें ऐसे चाहते हैं, तड़पने वाला जैसे जिंदगी चाहते हैं, प्यासा जैसे पानी को मांगते हैं, उस तरह हम तुम्हें चाहते हैं, हम तुम्हें चाहते हैं, हम तुम्हें चाहते हैं। हमें मना किया था वो लोग, फिर भी हम नहीं सुने। মান্নার একটা গান আছে, ওরা তো বলেছিল বহুবার, আমি কারোর কথা শুনিনি। তোমার নিঃশ্বাসে বিষ ছিল, আমি আগে বুঝিনি। আমরা ভুল কোন জায়গায় করি? ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। করার পরে যে ভাবে, তার চোখে আর জল থাকে না। সেনাপতি বারবার বলে দিয়েছে, চোখের দিকে তাকিও না, চোখের দিকে তাকিও না। কিন্তু আজকে চোখের দিকে তাকিয়ে, আগে তাকিয়েছে কোন দিকে? আগে তাকিয়েছে চোখের দিকে। করো জোরে, हमें तुमसे प्यार कितना ये हम नहीं जानते, मगर जी नहीं सकते तुम्हारे बिना। গানটা গাওয়ার আগে একটু জানিয়ে রাখি, অনেকে মনে করে এটা ফিল্মি সং, ফিল্মি গান, কিন্তু এটা ফিল্মি গান না, এটা পাকিস্তানি সুফি সং, ভগবানের উদ্দেশ্যে গাও। ইন্ডিয়ান মিউজিক ডাইরেক্টররা
পাকিস্তানের বহু ভজনকে তারা একই সুর কিন্তু ভাষা চেঞ্জ করে রেখে ফিল্ম জগতে লাগিয়েছে। আমি যেটা গাচ্ছি এটা কোনো কপি না, যেটা অরিজিনাল ভার্জন, ভজনের যে অরিজিনাল পার্ট সেটা গিয়ে শোনাচ্ছি। আর যদি আপনারা চান ইউটিউবে পরে এই গানটার নাম লিখে অরিজিনাল ভার্জন লিখবেন, লিখলে পেয়ে যাবেন। একটু মন দিয়ে শুনবেন। हमें तुमसे प्यार कितना ये हम नहीं जानते, मगर जी नहीं सकते तुम्हारे भी। हमें तुमसे प्यार कितना ये हम नहीं जानते, मगर जी नहीं सकते तुम्हारे भी। এই গানটার মূল গায়কী सुल्तान परवीन, सुल्तान परवीन। कोई जो डाले तुम पे नयनवा, देखा न जाए मुँह से मेरे सजनवा, जले मेरा मनबा, जले मेरा मनबा। हमें तुमसे प्यार कितना ये हम नहीं जानते, मगर जी नहीं सकते तुम्हारे बिन। ओ মানা করেছি দিও না ওর নয়নে নয়ন, তবু তুমি শুনলে না আমার দেওয়া কথা। এখন আমি তো মরেছি, তুমিও মরেছ, বুঝবে আমার মনের ব্যথা। ভক্ত হয়ে কি আর বলো রাজা হওয়া যায়, এখন আমাদের রাজত্ব ধ্বংস হবে। হায় নরবাহু বলে আছে বিচার আমারও মাথায়, নরবাহু বলে আমার বিচার আছে আর মাথায়, নরবাহু বলে আছে বিচার আমারও মাথায়। আর নরবাহু বলে আমার বিচার আছে আর মাথায়। আমি অন্য উপায় করব, অন্য উপায় করব রাজত্বে তাই নয়ন দিয়ে মরেছি গো ভাবের ঘরে, তাই নয়ন দিয়ে মরেছি গো ভাবের ঘরে, তাই নয়ন দিয়ে নয়ন দিয়ে নয়ন দিয়ে মরেছি গো ভাবের ঘরে, তাই এক থেকে নয়, এক থেকে নয়, নয়ন কতয়ে হয়, নয়ন কততে হয় মায়েরা? একে নয়ন না নয়ে নয়ন?
নয় নয়নে নয়ন হয়, এই দুই নয়ন, এই দুই নয়ন যাকে তাকে দেওয়া উচিত না। নয়ন তাকে দাও যার নয়নে অমৃত আছে, যার নয়নে বিষ আছে তার নয়নে নয়ন দেওয়া উচিত না। যদি বিষ নয়নে নয়ন দাও, ওই নয়ন থেকে বিষ আসলে তুমি অন্ধ হয়ে যাবে, এ জীবন আর তোমার থাকবে না। অমৃত ধার নয়নে যদি নয়ন তুমি দাও, ওই অমৃত তোমার নয়নে এলে তার থেকে প্রেমামৃত পাও। নিতাই গৌর হরি হরি বল। ওরে আমি অমৃত নয়নে নয়ন দিয়েছি, অমৃত মানে অমর, যে মরবে না তার নয়নে নয়ন দিয়েছি। তাহলে যে মরবে না তার নয়নে যদি কেউ নয়ন দেয়, সে কি মরবে? সে আর মরবে না। আমি তোকে খারাপ বলছিলাম, কিন্তু তোর মতো খারাপ হওয়ার পরে আমি দেখলাম ওই খারাপ আমি আগে কেন হই। যারা অভক্ত, ভক্তকে দেখে বলে, আরে কি লাভ হলো, তুই ভক্ত হলি, কি লাভ পেলি, তুই কি খেলি, কি মাগলি, তুই ভক্ত হয়ে গেলি। কিন্তু সে যখন ভক্ত হয়, তারপরে ভক্তের স্বাদ পাওয়ার সঙ্গে সঙ্গে সে নিজেকে তখন কষে যে আমি আগে কেন এমন হইনি। একটা ছেলে প্রচণ্ড মদ খায়, তার বাবা বলছে, আরে তোর সব ভালো, এই যে মদ খাস তুই জানিস, তোর জন্য আমি পাড়ায় মুখ দেখাতে পারি না। তুই এইটুকু খারাপ ভালো করে নিতে পারিস না, মদ খাওয়াটা ছাড়তে পারিস না। কি আছে আরে মদের মধ্যে, কি আছে? যারা মদ খায় তাদের জিজ্ঞেস করো মদের ভিতরে কি আছে। ছেলে বলছে, তুমি খাবে তাই তো বুঝতে পারবে কি আছে, তুমি খাও না, আমি তোমার কি করে বলে বোঝাবো মদের ভিতরে কি আছে? বলে তাহলে এক কাজ কর, খাওয়া নিয়ে তো বড় কথা, ছাড়াটা মূল কথা। তুই আর আমি 1 মাস মদ খাবো, দুজনে মিলে একসঙ্গে ছাড়বো, ছাড়বি তো? ছেলে বললে হ্যাঁ ছেড়ে দেবো। এইবার দুই বাপ বেটা মিলে প্রত্যেক দিন সন্ধ্যার পরে গিয়ে মাঠের মাঝখানে বোতল নিয়ে বসে আর মদ খায়। 1 মাস পরে ছেলেটা বাবাকে জিজ্ঞাসা করছে, বাবা 1 মাস তো হয়ে গেল, এবার ছাড়িয়ে এসো মদ। বাবা বলছে, তুই ছাড়বি ছাড়, আমি ছাড়ব। এ নেশা কি যে নেশা, বোঝে কি আনজন। একটা বউ তার স্বামীর সঙ্গে ঝগড়া করছে, হাগো গেল প্রত্যেক দিন, কি আনন্দ পাও? কই তখন দেখি আমি খাই। স্বামীর হাত থেকে বোতলটা নিয়ে এক ঢোক খেয়ে বলে, বাবা কে তো এই খায়, গেলা যাচ্ছে না, এই খায়, খাও কি করে? স্বামীটা তলতে তলতে বলে, দেখেছিস আমরা কত কষ্ট করে খাই, এ কি এমনি এমনি খাওয়া যায়? তবু তোরা আমাদের সহ্য করতে পারিস না। নেশা। রাজা নরবাহু সেনাপতিকে বলছে, আমি ভেবেছিলাম তুই বোধহয় খারাপ হয়ে গেলি, তোর মতো খারাপ হয়ে দেখলাম আমি, এমন খারাপ কেন আগে নাহি হলি। আমি খারাপ হয়ে গেলাম, খারাপ হয়ে গেলাম, খারাপ হয়ে গেলাম,
খারাপ হয়ে আমি খারাপ হয়ে গেলাম, খারাপ হয়ে গেলাম, খারাপ হয়ে গেলাম, আমি খারাপ হয়ে গেলাম। সোনার মালা খুলে দিয়ে নামের মালা নিলাম, সোনার মালা খুলে দি নামের মালা দিলাম, সোনার মালা খুলে দিয়ে নামের মালা নিলাম। সোনার মালা খুলে দি নামের মালা দিলাম। হিসাব নিকাশ ছেড়ে দিয়ে নামের হিসাব করলাম, হিসাব নিকাশ ছেড়ে দিয়ে নামের হিসাব ধরলাম, হিসাব নিকাশ ছেড়ে দিয়ে নামের হিসাব করলাম। হিসাব নিকাশ ছেড়ে দিয়ে নামের হিসাব ধরলাম। আমি খারাপ হয়ে গেলাম, আমি খারাপ হয়ে গেলাম, খারাপ হয়ে গেলাম, খারাপ হয়ে গেলাম, খারাপ হয়ে গেলাম, আমি খারাপ হয়ে গেলাম। দুনিয়ার যত হিসাব আমি ভুলে গেলাম, কবে আমার যাওয়া আর কবে আমার আসা এই হিসাবই করলাম, এই হিসাবই করলাম, আমি এই হিসাবই করলাম। কবে আমার যাওয়া আসা এই হিসাবই করলাম। আর কবে আমার যাওয়া আসা এই হিসাবই করলাম। আমি খারাপ হয়ে গেলাম, খারাপ হয়ে গেলাম, খারাপ হয়ে গেলাম, আমি খারাপ হয়ে গেলাম। আমি খারাপ হয়ে গেলাম। আমি আগে কেন এমন হইনি? মহারাজ, রাজা যদি হিংসা ভুলে যায়, রাজা যদি ভক্ত হয়ে যায়, তার রাজধানী আর থাকবে? রাজ্য শাসন করতে পারবে? পারবে। আগে হিংসা দিয়ে করেছে, এখন প্রেম দিয়ে করবে। তাহলে আমরা যে আশেপাশের প্রতিবেশী দেশগুলো লুট করতাম, এখন কি করবেন? লুট তো আর করা যাবে না। আমাদের সম্মুখে যে গঙ্গাটা আছে, যে যমুনা আছে, যে নদীটা আছে, ওই যমুনাতে যতগুলো ব্যবসায়ী নৌকা যাবে, আমরা তাদের কাছ থেকে কর নেব, বলবো আমাদের রাজত্বের ওপর থেকে যাচ্ছ, কিছু আমাদের দিয়ে যাও, ব্যবসা করে তো লাভবান হয়েছ, কিছু আমাদের দিয়ে যাও, তোমরা সবটা নিয়ে যাও। তারা যৎকিঞ্চিত যেটা দিয়ে যাবে তাই দিয়ে আমরা আমাদের রাজধানী চালাবো, আমরা আমাদের প্রজাদের সেবা যত্ন করব। সেদিন থেকে যমুনায় একটা ঘাট বাঁধলো, সেই ঘাটের নাম হলো কর ঘাট। যে নৌকা যায় সেই নৌকার থেকে কর নেয়। এইভাবে চলে যাচ্ছে, পেরিয়ে যাচ্ছে দিন। একদিন এক বণিক কিছু সৈন্য সামন্ত নিয়ে, ব্যবসার সামগ্রী নিয়ে বড় একটা নৌকা, সেই নৌকা যমুনায় দিয়ে যাচ্ছে। নরবাহুর সেনারা, সেনাপতি, তারা আটকে দিল ওই নৌকা। আয় দাঁড়াও, দাঁড়াও, নর ফেলো, ঘাটে ফেরাও নৌকা, আমাদের কর দিয়ে তারপরে যাবে। কিন্তু যার কাছে সেনাবল থাকে তারা কি আর কথা শোনে? যার কাছে বল নেই তারা কথা শোনে, কিন্তু যার বল আছে তারা কেন কথা শুনবে? ধাক্কা মুক্কা, হাতাহাতি, মারপিট, এই করতে করতে নরবাহুর কয়েকজন সেনা হত্যা হয়ে গেল। আর ওই বণিকের যে কজন সেনা ছিল তারাও মারা গেল যুদ্ধ করতে করতে। বণিককে একেবারে পিছনে হাত ভালো করে বেঁধে এনে দাঁড় করিয়েছে নরবাহুর সম্মুখে। মহারাজ, এই পাপীর জন্যে, এই পাখণ্ডির জন্যে আজকের যমুনার পবিত্র জল রক্তে লালে লাল হয়ে উঠেছে। প্রেমের যমুনা হিংসায় পরিবর্তন হয়েছে, একে শাস্তি দিন। কি শাস্তি দেব? আপনার যেটা মর্জি। কি করেছে ও? কর দেয়নি, যুদ্ধ করেছে, ওর অনেক সেনা মারা গেছে, আমাদেরও কয়েকজন মারা গেছে। ও সামান্য পয়সা দিলে হয়ে যেত, তাই না দিয়ে, সামান্য কর না দিয়ে, সামান্য সম্পদ না দিয়ে যে হত্যা লীলায় মেতে ওঠে, তাকে তো ছেড়ে দেওয়া যায় না, বন্দি করো ওকে। শোনো বণিক, তোমার নৌকায় যত সম্পদ আছে, যত ধন আছে, এরকম আরও মানে দ্বিগুণ আর এক নৌকা সম্পদ আমায় এনে দাও, তবে আমি তোমায় ছেড়ে দেব, তা না হলে তোমার মৃত্যুদণ্ড দেব 15 দিন পর। কারাগারে দিয়ে রেখেছে। এইবার সেই কারাগারে এক দাসী প্রত্যেক দিন
খাওয়াতে যায় ওই বণিককে। আর বণিককে বলে, হ্যাঁ গো, তোমার অল্প বয়স, বিয়ে থাওয়া হয়েছে? বললে, না, বিয়ে হয়নি। এই বয়সে তোমার মেরে ফেলবে? তুমি এক কাজ করো না, আমাদের রাজাকে ধন সম্পদ এনে দাও আর তুমি মুক্ত হয়ে যাও। কোত্থেকে দেব? দেওয়ার মতো আমার আর কিছু নেই। প্রত্যেক দিন কথা বলে, খায়, সামনে বসে থাকে। কথা বলতে বলতে কেমন যেন মনে একটা ভাব জন্মে গেল ওই বণিকের প্রতি। বণিককে বলছে, তোমায় আমি একটা বুদ্ধি শিখিয়ে দেবো, তুমি শিখবে। কি বুদ্ধি? এক কাজ করো, যেদিন রাজা তোমায় মেরে ফেলার জন্য আসবে, সেদিন আমি একটা গান তোমায় শিখিয়ে দেব, ওই গানটা তুমি গাইবে। আর যদি বলে এই গান তুমি কোত্থেকে শিখেছো, তখন তুমি বলবে যে বৃন্দাবনের মহাপ্রভু চৈতন্য মহাপ্রভু এই গান আমায় শিখিয়েছেন আর তিনি তোমার গুরুদেব, এই কথা তুমি বলবে। ব্যাস। দিন যেতে লাগলো, মৃত্যুর দিন এগিয়ে আসতে লাগলো। জন্মের পর থেকে কিন্তু আমাদের দিন যাচ্ছে আর আমাদের মৃত্যুর দিন এগিয়ে আসছে। কেউ কিন্তু আমরা হিসাব করছি না। একজন মারা গেল, তাকে কাঁধে করে নিয়ে গেলাম শ্মশানে, বলো হরি হরি বল, বলো হরি, রাম নাম, রাম নাম, রাম নাম। তাকে জ্বালিয়ে পুড়িয়ে মাটি দিয়ে আমরা আনন্দ করতে করতে চলে আসলাম। কিন্তু আমরা ভুলে গেলাম যে ওকে যেমন আমরা সবাই রেখে এসেছি, আমাকেও একদিন সবাই রেখে আসবে। যেদিন থেকে আমরা এসেছি এখানে, সেদিন থেকে দিন যাচ্ছে আর মৃত্যুর দিন এগিয়ে আসছে। যেদিন মৃত্যুর দিন এগিয়ে আসলো, নরবাহু সকালবেলায় স্ত্রীকে সঙ্গে নিয়েছে, সেনাপতিকে, সেনাকে, জল্লাদকে সঙ্গে নিয়েছে। চলো, যে পাখণ্ডী, যে পাপীর জন্যে যমুনার জল মানুষের রক্তে লাল হয়ে গেছে, আমি নিজে হাতে তাকে হত্যা করি। যত কারাগারের দিকে এগিয়ে যাচ্ছে, তত আওয়াজ আসছে, রাধা বল্লভ বল্লভ হরি হরি, বল্লভ বল্লভ হরি হরি, বল্লভ বল্লভ হরি হরি, বল্লভ বল্লভ হরি হরি, রাধা বল্লভ বল্লভ হরি হরি, বল্লভ বল্লভ হরি হরি, বল্লভ বল্লভ হরি হরি, বল্লভ বল্লভ হরি হরি। এই কে গাচ্ছে? কে গাচ্ছে এই গান? মহারাজ, মনে হয় কারাগারের ভিতর থেকে এই আওয়াজ আসছে। চল তো দেখি। বল্লভ বল্লভ হরি হরি, বল্লভ বল্লভ হরি হরি, বল্লভ বল্লভ হরি হরি, বল্লভ বল্লভ হরি হরি। দেখে গোরাদের দিকে পিছন করে বসে, দিবারের দিকে মুখ করে বসে, করতালি দেয় আর বলে রাধা বল্লভ হরি হরি। এই কে আছিস? খোল কারাগার। কারাগার খুলে দিয়েছে। রাজা নিজে গিয়ে তার বাঁধন, হাতের বাঁধন, পায়ের বাঁধন খুলে দিয়ে জিজ্ঞাসা করছে, হ্যাঁ এই নাম কোত্থেকে পেয়েছিস? মহারাজ, বৃন্দাবনের চৈতন্য মহাপ্রভু এই নাম আমায় দিয়েছে। চৈতন্য মহাপ্রভু তোর এই নাম দিয়েছে? ওরে, তোর গুরুদেব চৈতন্য? হ্যাঁ, আমার গুরুদেব চৈতন্য। আমার গুরুদেব তো চৈতন্য, তাহলে তো সম্পর্কে তুই আমার গুরু ভাই হলি। আগে কেন বলিসনি? তোকে যে এই কদিন আমি কষ্ট দিয়েছি, ভাই তুই আমার ক্ষমা করে দে। এই কে আছিস?
ওকে রাজ পোশাক পরিয়ে দে, আর ওই ঘাটে যে ওর নৌকা বাঁধা আছে ওর সঙ্গে আরও ধন সম্পদ তুলে ওকে বিদায় কর, সসম্মানে ওর বাড়িতে ফিরে যাক। ও ভাই তুই আমার ক্ষমা করিস। যদি আমরা কখনো বিদেশ বা অন্য অচেনা জায়গায় গিয়ে আমাদের গুরু ভাইকে দেখতে পাই, তা আনন্দ হয় না যে আমরা এক গুরু শিষ্য? তেমনি নরবাহু গুরু ভাইকে দেখে মহানন্দে ধুমধাম করে নৌকায় তুলতে যাচ্ছে, কিন্তু ওই বণিক চিন্তা করছে কে এই চৈতন্য মহাপ্রভু, যার নাম নেওয়ার সঙ্গে সঙ্গে রাজা আমার মৃত্যুদণ্ডকেও ক্ষমা করে দিল। আজকে তো যাচ্ছি, কালকে যদি বেঁচে না থাকি তাহলে তো আমার চৈতন্য দর্শন হবে না। বৃন্দাবনে আছি যখন, একবার চৈতন্যকে দেখে যাই। গেলেন পায়ে পায়ে যেখানে চৈতন্য মহাপ্রভু অবস্থান করছিলেন, তার ভজন কুঠিরে। দূর থেকে তাকে দেখে দূর থেকে মাটিতে মাথা নত করে দিয়েছেন। পার্ষদগণ তারা জিজ্ঞাসা করছে, কে তুমি? মহাপ্রভু বললে, ওকে ভেতরে নিয়া। মহাপ্রভুর আজ্ঞায় বণিক ভিতরে গেল। এত জ্যোতি শরীরে, তাকাতে পারছে না তার দিকে। মিথ্যে বলে দিলি যে আমি তোর গুরুদেব, কিন্তু তত্ত্ব বললেন ঠাকুর। মিথ্যে আমরা কোথায় বললাম? তুমি তো জগৎ পিতা, জগৎ গুরু। শুধু তুমি যার কানে মন্ত্র দেবে সেই কি তোমার শিষ্য? যে কেউ যদি মনে মনে তোমাকে গুরুরূপে স্বীকার করে সে তোমার শিষ্য নয়। তত্ত্ব একদিকে, মহাপ্রভু একদিকে। বেশ করেছিস, বস। মৃত্যুকালে মিথ্যা বললে পাপ হয় না। মিথ্যা কয়েকটা জায়গায় আছে, মিথ্যা বললে যেমন পাপ হয়, তেমনি কয়েকটা জায়গা আছে সে জায়গায় মিথ্যে বললে পাপ হয় না। সত্যি বললে যেমন পুণ্য হয়, কিছু জায়গা আছে সত্যি কথা বললে কিন্তু পাপ হয়। শুনে নিন মায়ের, এই কথাগুলো মনে রাখবেন, সংসারে কাজে লাগবে। যদি কারোর মৃত্যুদণ্ডকে ক্ষমা করানোর জন্যে 10টা মিথ্যে কথা বলতে হয়, 10টা মিথ্যে কথা বললে সে বেঁচে যাবে, মরবে না, সেখানে মিথ্যে হলো। যদি কারোর সোনার সংসার ভেঙে যাচ্ছে, 2টো মিথ্যে কথা বললে সংসারটা জুড়ে যায়, সেখানে 2টো মিথ্যে কথা বলল। সত্যি কথা বললে যদি সংসার ভেঙে যায়, ওই জায়গায় সত্যি কথা বললে পাপ হবে। আর মিথ্যা কথা বললে যদি সংসার সুন্দর হয়, সেখানে মিথ্যা বললে পুণ্য হবে। যদি কোনো দিদি কোনো যাকে জিজ্ঞাসা করেছে, আরে তুই দেখেছিলিস তোর দাদা নাকি ওই মোড়ের মাথায় দাঁড়িয়ে কার সঙ্গে 1 ঘন্টা মতো কথা বলছিল? তুমি যদি বলো হ্যাঁ আমি শুনেছি কথা বলছিল, তার মানে কি হলো? শুকনো খেজুর গাছে তুমি আগুন লাগিয়ে দিলে, গাছটা আর বাঁচবে? তোমার ওখানে বলতে হবে, কই না তো, কে বলেছে তোর কাছে দাদা কথা বলছিল? কই দাদা কথা বলেনি তো, দাদা আরও আসছিল, হেসে আসছিল আর জিজ্ঞাসা করছিল তুই কোথায়। মেয়েরা কি ভালোবাসে? মেয়েরা নিজেদের তারিফ ভালোবাসে। দেখবেন মাথায় কারোর চুল নেই, অল্প চুল, তাকে যদি বলো বাহ তোর মাথায় এত চুল, খুব ঘন চুল রে, সে তখন মনে করবে তাহলে আমার মাথার চুল ঘন। দেখতে কালো, তবুও তাকে বলো বাহ কালো হলে কি হবে, তোর শরীরে কিন্তু একটা জ্যোতি আছে। সে তখন ঘন ঘন আয়না দেখবে আর দেখবে হ্যাঁ রে আমার জ্যোতি আছে। তো তারিফ ভালোবাসে মেয়েরা। এর জন্যে সংসারের কোনো গণ্ডগোল মেয়েদের কাছে যত সত্য বলবে, সংসার অত সর্বনাশ হবে। পারলে 2টো মিথ্যা বলে সংসারকে সুন্দর করো, কিন্তু সত্য কথা বলে কারো সংসারকে নষ্ট করে দিও না। মিথ্যা বলে যদি কারোর জীবন বাঁচাতে পারো, সে মিথ্যায় পুণ্য আছে।
সত্য বললে যদি কারোর প্রাণহানি হয় সেই সত্যে অপরাধ হয়, তবে এটা সর্বত্র প্রযোজ্য নয়। কিছু কিছু ক্ষেত্রে মেনে চলো। কোনো মানুষ নাবালিকাকে রেপ করেছে, তুমি দেখেছো, সেখানে তো ওর জীবন বাঁচানোর জন্য সত্য বলা যাবে না, মিথ্যা বলা যাবে না, ওখানে সত্যই বলতে হবে। কারণ ওর মতন মানুষ যদি বেঁচে থাকে, ওর মতো বেঈমান, ওর মতন কাফের যদি বেঁচে থাকে, ও আরও কত মানুষের সর্বনাশ করবে। এর জন্যে ওর বাঁচার থেকে মরা ভালো। এই কথাটা সব জায়গায় প্রযোজ্য না, তার জন্য আমি উল্লেখ করে গেলাম। কারণ কালকের আবার এই ভিডিওটা যখন কেউ দেখবে, নিচে কমেন্ট বক্সে কমেন্ট করবে এটা বলা উচিত হয়নি। প্রেম সে হরি হরি বল, হরি হরি বল। এইবার কোনো পার্শ্বদকে ডেকেছে, ডেকে বলছে এদিকে এসো, যাও তোরা করি যাও ছুটি, ডাকো নরবাহু, তোরা করি যাও ছুটি, ডাকো নরবাহু, তোরা করি যাও ছুটি, ডাকো নরবাহু, তোরা করি যাও ছুটি, ডাকো নরবাহু। এই কলি যুগে সেই তো আসল সাধু, আর এই কলি যুগে এই তো আসল সাধু, এই কলি যুগে সেই তো আসল সাধু। আর এই কলি যুগে সেই তো আসল সাধু। ডেকে আনো নরবাহুকে, ডেকে আনো, ডেকে আনো, ডেকে আনো নরবাহুকে, ডেকে আনো, ডেকে আনো নরবাহুকে, ডেকে আনো। ডেকে আনো নরবাহুকে, ডেকে আনো। সেই যে আসল সাধু হে, 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 সেই যে আসল সাধু হে। সেই যে আসল সাধু হে, সেই যে আসল সাধু হে। কি করে হলো ঠাকুর? আমরা সংসার ত্যাগ দিয়ে তোমার কাছে পড়ে আছি, আমরা সাধু নয়, একজন সংসারী মানুষ সে সাধু হলো। আমরা 24 ঘন্টা হরি হরি করছি, আমরা সাধু নয়, একজন সংসারিক মানুষ সে সাধু হলো। বললে শোন, 24 ঘন্টা হরি হরি করলেই যে সে সাধু, সে সাধু নয়। সারাদিন কাজকর্ম করে, মাঠে ফসল ফলায়, লোকের জমিতে জন্মজুর খাটে, ডাকার সময় পায় না, খাওয়া দাওয়া করে রাত্রে যখন শুতে যাবে, সে যদি বিছানায় বসে একবার করজোড় করে বলে যে ঠাকুর সারাদিন কাজ করছিলাম, আমি তোমায় ডাকতে পারিনি, আজকের ঘুমানোর আগে আমি তোমার ডাকছি, ঠাকুর তুমি আমার করুণা করো, তুমি আমার কৃপা করো। ওই এক ডাক লক্ষ ডাকের বরাবর। কারণ যাদের কাজকর্ম নেই তারা তো সারাদিন ডাকতেই পারে, কিন্তু যারা কর্মব্যস্ত মানুষ তারা কি আর সারাদিন ডাকতে পারে গো? ডাকতে পারে না। তুলসীর মালা গলায় আছে, তিলক আছে কপালে, বেশ ধরেছে অন্য, তার মানে কি সাধু? শর্ট প্যান্ট পরছে, ধুতি পরছে, লুঙ্গি পরছে, সিম্পল জামা কাপড় পরছে, গলায় কোনো মালা নেই, কপালে কোনো তিলক নেই, দীক্ষা টিক্ষা কিছু নেয়নি, তবে কারোর মনে ব্যথা দেয় না, কারোর মনে কষ্ট দেয় না, কারোর মনে দুঃখ দেয় না, কারোর মুখের খাবার কেড়ে নেয় না, জীবজন্তুকে হিংসা করে না, সেই তো সাধু। আমি সব নিয়েছি কিন্তু মনে আমার হিংসা, আমি কিচ্ছু নিইনি কিন্তু মনে আমার হিংসা নেই। সাধুকে সাধু পোশাক দেখে চেনা যায়? সাধু পোশাক দেখে চেনা যায় না। এই পোশাক তো 200-300 টাকা দিলে পাওয়া যায় বাজারে। সাধুর ব্যবহার দেখে চেনা যায় কে সাধু কে সাধু নয়। ব্যবহারই হলো মানুষের আসল পরিচয়। দেখবেন গাড়ির পিছনে লেখা থাকে, গাড়ির বাসের ভিতরে লেখা থাকে, ট্রামের ভিতরে লেখা থাকে, তোমার ব্যবহারই তোমার পরিচয়। তোমার পোশাকটা তোমার পরিচয় না, তোমার খানপানটা তোমার পরিচয় না, তোমার ব্যবহার তোমার পরিচয়। পার্ষদরা গিয়ে নরবাহুকে ডেকে এনেছে, আর ওই নরবাহু আগে মহাপ্রভুর আজ্ঞা পাইয়া ত্বরিত আসিলা, দূর থেকে মহাপ্রভুকে অবনত মস্তকে দণ্ডবৎ প্রণাম করিলা। ধন্য আমি, ধন্য প্রভু, তুমি নিজে ডেকে দিলে দর্শন, কৃপা করে যদি স্পর্শ করতে দাও তোমার পাদ ও পদ্ম যুগল শ্রীচরণ।
একে চেনো? হ্যাঁ চিনি। কে? এ আমার গুরু ভাই। এ তোর গুরু ভাই নয়, এ মিথ্যেবাদী। মৃত্যুর হাত থেকে বাঁচার জন্যে তোকে মিথ্যে কথা বলেছে। ও ঠাকুর, তবু আমি ওকে ক্ষমা করেছি। ও মিথ্যে কথা যদি না বলতো তাহলে আজকের সকালবেলা কি আপনি আমাকে লোক পাঠিয়ে ডাকতে পাঠাতেন? ও যদি আমার গুরু ভাই না হবে, ওর জন্যেই তো আপনি আমাকে ডেকেছেন, আর ওর জন্যেই তো আমি আপনার দর্শন পেলাম। এতবার লোক পাঠিয়েছি আপনাকে নিতে, আপনি আমার কাছে আসেননি, কিন্তু আজকের শুধুমাত্র ওর কারণে আপনি আমাকে ডেকে নিয়েছেন আপনার বাড়িতে। তাহলে এবার বলুন তো, ও যদি আমার গুরু ভাই না হবে, ওর ওপরে দয়া দেখিয়ে আপনি আমার কেন ডাকবেন? ও যদি আগে আমার গুরু ভাই ছিল না, তখন ওকে গুরু ভাই মেনেছি, কিন্তু এখন তো দয়া করে ওকে আপনি আপনার পাশে বসিয়েছেন। এখন আপনি ওকে শিষ্য না বানালেও যে আপনাকে চোখে দেখেছে সে আপনার শিষ্য হয়ে গেছে, সে আপনার ভক্ত হয়ে গেছে। কাছে ডেকে মাথায় হাত দিয়ে বললে, নরবাহু তুই ধন্য। আমি এত ভক্ত দেখেছি, কিন্তু তোর ভক্ত, তোর মতো ভক্ত দেখিনি। কারণ যে মানুষের অপরাধ ক্ষমা করে দিতে পারে, সেই মানুষই আসল মানুষ। দ্রৌপদীর 5খানা ছেলে অশ্বত্থামা ঘুমন্ত অবস্থায় মেরে ফেলেছে। সকালবেলা উঠে প্রতিজ্ঞা করেছে, ওই মরা ছেলেগুলো দেখে, অর্জুন, দ্রৌপদী, সন্ধ্যা হওয়ার আগে পর্যন্ত তোমার ছেলেকে যে মেরেছে তাকে আমি এনে তোমার পায়ের তলায় ফেলব, আর যদি না ফেলতে পারি আমি আগুন জ্বালিয়ে মরব। ভগবান শ্রীকৃষ্ণের অবদানে অশ্বত্থামাকে ধরে এনে দ্রৌপদীর পায়ের কাছে ফেলেছে। ফেলে অর্জুন দ্রৌপদীকে বলছে, বলো দ্রৌপদী, আমি একে কিভাবে মারব? এর শরীর থেকে হাত ছিঁড়ে ফেলবো, পা দুটো টেনে ছাড়িয়ে নেব, মুখের থেকে ডিপ টেনে ফেলবো, মাথাটা পাক দিয়ে ছিঁড়ে নেব, কি করে একে মারব? দ্রৌপদী বললে, ক্ষমা করে দাও, তোমার 5টা ছেলেকে মেরেছে। কৃষ্ণ বলে উঠলে, দ্রৌপদী ঘুমন্ত অবস্থায় কাপুরুষের মতো তাদেরকে হত্যা করেছে, যুদ্ধ করে নয়। আর তোমার পুত্র হত্যাকারীদের তুমি ক্ষমা করতে বলছো? ঠাকুর, বাচ্চা মরে গেলে মার হৃদয়ে কি হয় আমি বুঝতে পারছি। আমার ছেলেগুলো মরার পরে তুমি যদি ওকে মারো, তাহলে আমার মতো ব্যথা তো ওর মাও পাবে। আমি মা হয়ে আর একজনের বুকে পুত্র হত্যার ব্যথা কিভাবে জোর করে দিই? আমি পারবো না, ক্ষমা করে দাও। আজকের মহাপ্রভু নরবাহুকে তাই বললেন, তুমি সাধু। সাধু তো সে যার ভিতরে ক্ষমা গুণ আছে। বৈষ্ণব জন কো তেনে উর জানিয়ে, পীর পরায়ো মানো রে। কে বৈষ্ণব? যে পীর ফকিরকেও সম্মান দেয়, যে নিচুকেও সম্মান দেয়, যে একটা উঁচু ঢিবিকে দেখতে পেলেও মাথা নিচু করে, এটা আমার গোবিন্দ নয় তো? তুমি উঁচু, আমি নিচু।
যে জগৎকে উচ্চ বলে মনে করে আর নিজেকে নরাধম অধম বলে মনে করে, সেই তো বৈষ্ণব। আজ সেই সাধন কুটিরের ভিতরে নরবাহুকে বুকে ধরিল মহাপ্রভু আর নরবাহু মিলন হইল। ওগো মিলন হইল, প্রেমানন্দে চাঁদ বদনে হরি হরি বলো, হরি হরি বলো। এবার ভক্ত আর ভগবানের মিলন হইল। এবার ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল, এবার ভক্ত আর ভগবানের মিলন হইল, এবার ভক্ত আর ভগবানের মিলন হইল। এবার ভক্ত আর ভগবানের মিলন হইল। আহা চাঁদ বদনে প্রেমানন্দে হরি হরি বলো। এবার চাঁদ বদনে প্রেমানন্দে হরি হরি, এবার চাঁদ বদনে প্রেমানন্দে হরি হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি তাই গৌর হরি